ये नरसंहार नहीं रुकेगा। इसके होश में आने से पहले मैं গ্রামের মধ্যে ঘটছে একের পর এক অস্বাভাবিক মৃত্যু, আর যে তার সাক্ষী হচ্ছে তারও মৃত্যু ঘটছে কিছুদিনের মধ্যেই, যেটিকে ঠেকানো গ্রামবাসীদের পক্ষেও সম্ভব হচ্ছিল না। আর কেনই বা গ্রামবাসীরা পুড়িয়ে মারল দুজন দম্পতিকে, এইসবেরই উত্তর খোঁজার চেষ্টা করে সদ্য শহর থেকে আসা আমাদের ফিল্মের হিরো সূর্য। তো সে কি আদৌ পারবে এই গভীর রহস্যটিকে ভেদ করতে? চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, মুভির শুরুতে ভেঙ্কট নামে একজন লোককে দেখানো হয় যে তান্ত্রিকদের মতন পোশাক পরে একটি রিচুয়াল করছিল। তার চারপাশে আগুনের একটি সার্কেল ছিল এবং তার মধ্যে একটি মৃত মেয়ের বডিকে আমরা দেখতে পাই। গন্ডিটির পাশেই তার স্ত্রী বসেছিল এবং ভেঙ্কটের চ্যান্টিং শুনে সে কাঁপতে শুরু করে এবং একই সাথে চারপাশের আবহাওয়া বদলাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে সমস্ত গ্রামের লোকেরা এসে হাজির হয় এবং ভেঙ্কট তার স্ত্রীকে বাইরে নিয়ে আসে। কিন্তু শকিংলি আমরা দেখতে পাই ভেঙ্কট তখনও চ্যান্টিং করছিল। গ্রামের লোকেরা তাদের উপর প্রচন্ড রেগেছিল, কারণ তাদের মতে ভেঙ্কট কালা জাদু করত, আর যার জন্য সে গ্রামের অনেকগুলি মিসিং বাচ্চার বলি দিয়েছিল। তাই গ্রামের ভালোর জন্য মন্দিরের পুরোহিত তাদেরকে পুড়িয়ে মারার নির্দেশ দেয়, যার পর তাদের দুজনকে বটগাছের সাথে বেঁধে পুড়িয়ে দেওয়া হয়। আর এই দৃশ্যটি তাদের ছেলে ভাইরাবা দাঁড়িয়ে থেকে দেখছিল। কিন্তু মরার আগে ভেঙ্কটের স্ত্রী গ্রামবাসীদেরকে অভিশাপ দেয় যে আজ থেকে 12 বছর পর পুরো গ্রামই শ্মশানে পরিণত হবে, যার মানে সেখানে কেউই জীবিত থাকবে না। এর পরের দিন গ্রামবাসীরা ভাইরাবাকেও মেরে ফেলার কথা বলে, কারণ তাদের মতে ভাইরাবাও একদিন না একদিন তার বাবা মায়ের মৃত্যুর বদলা নেবে। কিন্তু গ্রামের প্রধান বা পুরোহিত তাদেরকে আটকিয়ে দেয় এবং ভাইরাবাকে পাশের গ্রামে একটি অরফানেজে ভর্তি করিয়ে দেয়, যেখানে ভাইরাবা প্রতিদিন প্রতিশোধের আগুনে জ্বলছিল এবং একই সাথে সে কিছু চ্যান্টিংও করছিল। এরপর কাহিনী 1991-এ আসে, যেখানে আমরা একটি লোককে তার মাঠের মধ্যে দেখতে পাই। কিন্তু ঠিক তখনই তার উপর অনেকগুলি কাক হামলা করে দেয়। কাকগুলিকে দেখে মনে হচ্ছিল তাদের উপর যেন কালা জাদু করা হয়েছে। এরপর সেই লোকটি বেহুশ ভাবে জঙ্গলের দিকে চলে যায়। পরের সিনে আমরা সূর্য এবং তার ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে সূর্যর মা আজ থেকে প্রায় 15 বছর আগে এই গ্রামটিকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর আজ তিনি তার পরিবারকে নিয়ে এখানে ফিরছেন। কিন্তু যাওয়ার পথে একটি কাক তাদের গাড়ির জানলার সামনে চলে আসে, যার ফলে সে মারা যায়, যেটি দেখার পর সূর্যর মায়ের এটি অশুভ বলেই মনে হয়। কিন্তু সূর্য এইসব জিনিসে বিশ্বাস করে না, তাই সে সামনের দিকে এগিয়ে যায়। এরপর আমরা দেখি তারা সকলে সূর্যর মায়ের বোনের মেয়ের বাড়িতে গিয়ে ওঠে, যার নাম ছিল পার্বতী। পার্বতী তার ছেলে এবং হাজব্যান্ডের সঙ্গে সেখানে থাকতো, যেখানে সূর্য লক্ষ্য করে পার্বতীর কানে প্রবলেম ছিল, তাই সে পার্বতীকে বলে নিজের খেয়াল রাখতে। পরের সিনে আমরা দেখি গ্রামের মধ্যে একাদশীর মেলা শুরু হতে যাচ্ছিল, তাই মন্দিরের পুরোহিত গ্রামের রাজপুস্তকটিকে বার করে, যেটি মন্দির প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে রাখা আছে, যার ভেতরে গ্রামের সব সমস্যারই সমাধান ছিল। যেটি দেখার পর পুরোহিত মশাই মেলার ব্যাপারে সবকিছু বলে দেন। একই সাথে গ্রামের লোকেরা নিখোঁজ হওয়া সেই লোকটির ব্যাপারেও জিজ্ঞাসা করে, যার উপর কাকেরা আক্রমণ করে দিয়েছিল, কারণ সে 1 সপ্তাহ ধরে মিসিং ছিল। এরপর আমরা দেখি রাতে সূর্য তার বন্ধুর সঙ্গে কথা বলছিল, কিন্তু ঠিক তখনই একটি মুরগি চোরকে তারা দেখতে পায়, যাকে গিয়ে সূর্য ধরে ফেলে। কিন্তু শকিংলি সেই মুরগি চোরটি একটি মেয়ে ছিল, যে মজার জন্য এটি করছিল, তাই সূর্য তাকে ছেড়ে দেয়। পরের দিন সূর্য আর তার ফ্যামিলি গ্রাম প্রধানের বাড়িতে নেমন্তন্নতে যায়, যার নাম ছিল হরিশচন্দ্র। কিন্তু সেখানে সূর্যর আলাপ সেই মুরগি চোরের সাথে হয়, যে আর কেউ নয় গ্রাম প্রধানের মেয়ে ছিল, যার নাম ছিল নন্দিনী, যার সাথে সূর্য হাসি মজা করে। একই সাথে সূর্যর আলাপ তাদের বাড়ির সার্ভেন্ট সুধার সাথে হয়। অপরদিকে আমরা নন্দিনীকে দেখি, যাকে ইনজেকশন দেওয়ার জন্য ডাক্তার এসেছিল, কারণ ছোটবেলা থেকেই তার মৃগী রোগের প্রবলেম ছিল, যার ফলে তার শরীর আঁকড়িয়ে যেত এবং কাঁপতে শুরু করত, তাই টাইম মতো তাকে ইনজেকশন দিতে হতো। পরের সিনে আমরা দেখি নন্দিনী সুধাকে লুকিয়ে তার প্রেমিকের কাছে নিয়ে যাচ্ছিল, কারণ সুধার প্রেমিক অন্য গ্রামে থাকতো, যেটি সূর্য দেখে নেয় এবং তাদের দুজনে সাহায্য করার কথা দেয়। কিন্তু তার বদলে নন্দিনীকে ডেলি সুধার সাথে আসতে হবে, কারণ সূর্য নন্দিনীকে ভালো লেগে গিয়েছিল। এরপর আমরা দেখি সূর্যর মা পার্বতীকে তার পুরনো বাড়িটি দিয়ে দেয়, কারণ তারা এই গ্রামে পুরোপুরি থাকার জন্য আসেনি, যেটি শোনার পর নন্দিনী ইমোশনাল হয়ে যায়, যার পর সূর্য তাকে বাড়িতে ছাড়তে যায় এবং যাওয়ার পথে নন্দিনীকে প্রপোজ করে। কিন্তু নন্দিনী বলে সে তার গ্রাম এবং মায়ের স্মৃতি থেকে দূরে যেতে চায় না। নন্দিনী সূর্যকে পছন্দ করত, কিন্তু সে একেবারে হেল্পলেস ছিল, যার পর সূর্য বলে সে গ্রাম থেকে যাওয়ার আগে পর্যন্ত তার উত্তরের প্রতীক্ষা করবে। অপরদিকে গ্রামের মেলা শুরু হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেই নিখোঁজ ব্যক্তিটি মেলার মধ্যে প্রবেশ করে, যার অবস্থা খুবই খারাপ ছিল, তার পুরো শরীর জুড়ে ক্ষত এবং ফোড়া ছিল। এরপর ব্যক্তিটি মন্দিরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে এবং সেখানে রক্ত বমি করে মারা যায়, যেটি দেখার পর পুরোহিত এবং গ্রামবাসীরা ভয়ে আটকিয়ে ওঠে, কারণ তাদের কাছে এটি খুবই অশুভ ব্যাপার ছিল। তাই মন্দিরের পুরোহিত রাজপুস্তকটিকে বার করে এবং তার মধ্যে এই সমস্যার সমাধান দেখার চেষ্টা করেন, যার পর তিনি বলেন মন্দিরের মধ্যে এটি হওয়ার ফলে মা অসন্তুষ্ট হয়েছেন, তাই মন্দিরটিকে 8 দিনের জন্য বন্ধ রাখতে হবে এবং একই সাথে গ্রামকেও 8টি দিক থেকে সিল করতে হবে, যাতে কেউ 8 দিনের জন্য গ্রামের মধ্যে প্রবেশ করতে বা বেরোতে না পারে।
পারে, যেটি শোনার পর সূর্য তার পরিবারকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ে, কারণ তার মা বহু বছর আগে এই গ্রামটি ছেড়ে চলে গিয়েছিল, তাই তারা এখন আর এই গ্রামের বাসিন্দা নয়। পরের সিনে আমরা দেখি নন্দিনীর শরীর আবার খারাপ হতে শুরু করে এবং ভুলবশত ইঞ্জেকশনগুলি পড়ে গিয়ে ভেঙে যায়। তাই ডাক্তার তার অ্যাসিস্ট্যান্টকে ইঞ্জেকশনটি নিয়ে আসার জন্য বলে, কিন্তু ইঞ্জেকশনটি নিয়ে আসার পথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর কোইন্সিডেন্টলি সূর্য সেই পথ দিয়ে শহরের দিকে যাচ্ছিল, যেখানে সে লোকটির থেকে নন্দিনীর ব্যাপারে জানতে পারে এবং আর বেশি দেরি না করে গ্রামের দিকে ইঞ্জেকশনটিকে দেওয়ার জন্য ছুটে যায়। অপরদিকে গ্রামটিকে সিল করার প্রক্রিয়া চলছিল, কিন্তু ঠিক তখনই সূর্য গাড়ি নিয়ে গ্রামের ভেতর প্রবেশ করে যায়। ঠিক তখনই পণ্ডিত মশাই গ্রামটিকে মন্ত্র দিয়ে সিল করে দেয়, যার মানে ছিল সূর্য 8 দিনের জন্য এই গ্রামের মধ্যে বাধা পড়ে গিয়েছিল, আর সেখান থেকে বেরোনো তার পক্ষে সম্ভব ছিল না। এরপর সূর্য ইঞ্জেকশন দিয়ে নন্দিনীর জীবন বাঁচায়। পরের সিনে আমরা দেখি সুধা তার প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কারণ তার পরিবার তাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল। তাই সুধা গ্রামের গন্ডি পেরিয়ে স্টেশনে চলে যায়, কিন্তু তার প্রেমিক তাকে ভালো করে বোঝায় এবং শকিংলি রেল লাইনের উপর গিয়ে দাঁড়িয়ে পড়ে, যার কিছুক্ষণ পরেই একটি ট্রেন এসে তাকে উড়িয়ে দেয়। যে দৃশ্যটি সুধা নিজের চোখের সামনে দেখে এবং সে শকড হয়ে যায়, কিন্তু সে নিজেকে কোনোভাবে সামলিয়ে গ্রামের দিকে ফিরে যায়। কিন্তু যখন সে গ্রামের সীমার ভেতর পা রাখে তখন সে পজেসড হয়ে যায় এবং শকিংলি একটি মৌমাছির বাসার ভেতরে গিয়ে নিজের মুখ ঢুকিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এর পরের দিন সকালে নন্দিনী সূর্যর কাছে আসে এবং তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তার কারণেই নন্দিনী আর জীবিত ছিল। যার পর নন্দিনী সূর্যকে তার মায়ের একটি লকেট পরিয়ে দেয় এবং বলে এটি তার মায়ের শেষ স্মৃতি। পরের সিনে আমরা দেখি পার্বতীর সামনে রাতে গ্রামের একটি লোক আসে, যাকে দেখে মনে হচ্ছিল তার উপর কালা জাদু করা হয়েছে। এরপর লোকটি নিজেকেই মেরে ফেলে, যেটি দেখার পর পার্বতী ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরের দিন সকালে পার্বতী নিজেও পজেসড হয়ে যায় এবং নিজের কানে একটি বড় সুচ ঢুকিয়ে দেয়, যার ফলে সেখানেই তার মৃত্যু হয়। যার পর গ্রামবাসীরা ভাবে পার্বতী হয়তো নিজের কানের প্রবলেমের জন্য আত্মহত্যা করেছে, কিন্তু সূর্য লক্ষ্য করে পার্বতী নিজের ভালো কানের মধ্যে সুচটিকে ঢুকিয়েছিল, যা সাপ মানে ছিল পার্বতী আত্মহত্যা করেনি। যার পর সূর্য বুঝে যায় গ্রামের মধ্যে কিছু না কিছু প্রবলেম চলছে। এরপর আমরা দেখি গ্রামের পুরোহিত বুঝে গিয়েছিল কেউ হয়তো গ্রামের গন্ডি পার করেছে, তাই সে বাড়ি বাড়ি গিয়ে চেক করতে বলে, যেখানে সুধার পরিবার মিথ্যে কথা বলে যে তাদের মেয়ে বাড়িতেই আছে। এরপর আমরা দেখি একটি তান্ত্রিকের কাছে কাক এসে মারা যায়, যাকে ছোঁয়ার পর গ্রামের অভিশাপের ব্যাপারে সে জানতে পারে। তাই সে গ্রামবাসীদের সাহায্য করার জন্য গ্রামে পৌঁছয় এবং বলে গ্রামের চারপাশে তৈরি করা এই গন্ডি আর কোনো কাজের নেই, কারণ অলরেডি কেউ ওই গন্ডি পেরিয়ে বাইরে বেরিয়েছে, যার ফলে এখন গ্রামের ওপর অভিশাপ নেমে এসেছে। তাই সে সাহায্য করার জন্য গ্রামের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু গ্রামের পুরোহিত তাকে ঢুকতে মানা করে দেয় এবং বলে তারা নিজেরাই এই সমস্যার সমাধান করবে, তান্ত্রিকের সাহায্যের কোনো প্রয়োজন নেই। যেটি শোনার পর তান্ত্রিক সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি সূর্য আর ডাক্তার মিলে এই খুনগুলির ইনভেস্টিগেশন করে, কারণ সূর্যের তান্ত্রিকের কথার উপর বিশ্বাস হচ্ছিল। তাই ইনভেস্টিগেশন করার সময় সুধার লাশ তাদের হাতে উঠে আসে এবং একই সাথে দুটি ট্রেনের টিকিটও তারা পায়। যার পর সূর্য স্টেশনে ফোন করে সুধার প্রেমিকের মৃত্যু সম্বন্ধে জানতে পারে, যেটি শোনার পর সূর্য চোখের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এরপর সূর্য আর বেশি দেরি না করে পুরোহিতের কাছে যায় এবং বলে তান্ত্রিকের কথা ঠিক ছিল, কারণ গ্রামের ওপর কোনো রকমের শ্রাপ নেমে এসেছে, আর এটি একজন থেকে আরেকজনের মধ্যে ট্রান্সফার হয়। যেমনি সুধা তার প্রেমিকের মৃত্যু দেখেছিল, তেমনি সুধার মৃত্যু দেখেছিল গ্রামের সেই লোকটি। তারপর গ্রামের সেই লোকটির মৃত্যু দেখেছিল পার্বতী, আর এরপর যে পার্বতীর মৃত্যু দেখেছে এখন তার পালা। যার পর সূর্য জানতে পারে পার্বতীকে লাস্ট নন্দিনী দেখেছিল, তাই সে নন্দিনীকে খুঁজতে শুরু করে, যেখানে সে জানতে পারে নন্দিনী ভেঙ্কটের বাড়ির দিকে গেছে। কিন্তু সূর্য যখন সেখানে পৌঁছয় নন্দিনী সামনের একটি কুয়োর থেকে লাফ মেরে দেয়, যার পর সূর্য গিয়ে তাকে বাঁচায় এবং বাড়িতে নিয়ে আসে। যেটি দেখার পর পুরোহিত বলে গ্রামের ওপর আবার সেই শ্রাপ নেমে এসেছে। যেটি শোনার পর সূর্য এই অভিশাপের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ডাক্তার বলে অনেক বছর আগে এই গ্রামে অনেকগুলি বাচ্চার মৃত্যু হচ্ছিল, আর গ্রামবাসীদের সন্দেহ শহর থেকে আসা ভেঙ্কটের ওপর ছিল। এরই মাঝে একদিন গ্রামের লোকেরা ভেঙ্কটাকে কালাজাদু করতে দেখে নেয়, তাই তারা ভেঙ্কটা তার স্ত্রীকে জ্বালিয়ে মারে, কিন্তু মরার আগে ভেঙ্কটের স্ত্রী তাদেরকে অভিশাপ দেয়। যার পর ভেঙ্কটের বাড়ির থেকে বিচিত্র সব আওয়াজ আসতে শুরু করে, যেটি শোনার পর সূর্য বুঝতে পারে তাদের সব প্রশ্নের উত্তর ভেঙ্কটের বাড়িতে লুকিয়ে আছে। তাই তারা দুজনে সেখানে যায়, যেখানে তারা দেখে টেবিলের ওপর একটি বই খোলা অবস্থায় রাখা আছে, যার মানে ছিল কেউ এখানে এসে বইটিকে পড়ছিল। বইটির মধ্যে মরা ব্যক্তিকে জীবিত করার পদ্ধতি লেখা ছিল। একই সাথে নজরবন্দ নামে একটি বইও তারা খুঁজে পায়, যেখানে লেখা ছিল মরার আগে কোনো ব্যক্তিকে কেউ দেখে নিলে তার মৃত্যু অনিবার্য ছিল। যেটি দেখার পর সূর্যের থিওরি একেবারেই সঠিক দাঁড়ায়। অপরদিকে মন্দিরের পুরোহিত রাজপুস্তক দেখে একটি সিদ্ধান্তে আসেন, যেখানে তিনি বলেন পূর্ণিমার রাতে নন্দিনীকে একটি বাক্সের মধ্যে বন্ধ করে পুড়িয়ে দিতে হবে, তাহলেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেটি শোনার পর সকলে নন্দিনীকে মারার জন্য সামনে এগোয়, কিন্তু সূর্য এসে তাকে বাঁচিয়ে নেয় এবং এই অভিশাপকে নষ্ট করার জন্য কিছু টাইম চায়। যার পর পুরোহিত তাকে টাইম দিয়ে দেয়, কিন্তু সূর্য যখন বেরোতে যায় তখন অন্য গ্রামের লোকেরা তাকে ঘিরে ধরে, কারণ তাদের মতে সূর্য যদি তাদের গ্রামের উপর দিয়ে যায় তাহলে অভিশাপ তাদের গ্রামেও ছড়িয়ে পড়বে। কিন্তু সূর্য কোনো রকমে তাদেরকে পেরিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি সূর্য ভৈরবার অরফানেজে পৌঁছয়, যেখানে সে জানতে পারে ভৈরবা সারাদিন চুপচাপ থাকতো এবং চ্যান্টিং করতো, এবং ধীরে ধীরে সে তন্ত্রক্রিয়াতে খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল। কিন্তু অরফানেজের একটি লোক তাকে জঙ্গলের মধ্যে কালা জাদু করতে দেখে নেয়, যার পর
যারপর ভৈরবা তাকে বেহুশ করে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়, যারপর সে কোনোদিন এখানে ফেরেনি। এরপর আমরা দেখি সূর্য জঙ্গলের মধ্যে যায় ভৈরবাকে খোঁজার জন্য, কিন্তু কিছু কারণবশত তান্ত্রিকদের সাথে তার ঝামেলা বেঁধে যায়, যারপর তারা সূর্যের ওপর অনেক রকমের জাদু করার চেষ্টা করে, কিন্তু সব বিফল হয়। দেখে মনে হচ্ছিল কিছু যেন তাকে প্রোটেক্ট করছিল, কিন্তু ঠিক তখনই সেই তান্ত্রিক সেখানে চলে আসে এবং সূর্যকে বাঁচিয়ে নেয়। যারপর সূর্য তান্ত্রিককে নজরবন্দ বইটির ব্যাপারে বলে, যেখানে তান্ত্রিক বলে প্রাচীন যুগে এই পুস্তকটি ইউজ করা হতো, আর যে এই কাজটি করছে সে খুবই শক্তিশালী। এরপর তারা দুজনে জঙ্গলের মধ্যে একটি গুহার মধ্যে যায়, যেখানে তারা অনেকগুলি রিচুয়ালের ছবি দেখতে পায়। সেখানে রাখা ডকুমেন্টস থেকে একটি শকিং তথ্য উঠে আসে, যেখানে সে জানতে পারে ভৈরবা আর কেউ নয়, সুধার বয়ফ্রেন্ড ছিল, আর এতদিন ধরে সে সবার চোখে ধুলো দিচ্ছিল। সেখানে তারা অরিজিনাল রাজপুস্তকটিকেও খুঁজে পায়, যার মানে ছিল গ্রামবাসীরা এতদিন ইভেল রাজপুস্তকটিকে ইউজ করছিল, আর এই বইটি বদলেছিল ভৈরবা। এরপর সে নিজের প্ল্যানকে এক্সিকিউট করার জন্য সুধার সামনে নিজেকে বলেই দেয়, যারপর তার আত্মা সুধার মধ্যে যায় এবং তারপর অন্যদের মধ্যে, এবং সে সুধাকে দিয়ে গন্ডিটিকেও পার করায়, এবং এই সাইকেলটি এভাবেই চলতে থাকে। এরপর তান্ত্রিক বলে ভৈরবার দ্বারা এই সবকিছু একা করা সম্ভব নয়, নিশ্চয়ই তার কেউ সাহায্য করছে। অপরদিকে গ্রামের লোকেরা সূর্যর না আসায় নন্দিনীকে বলি দেওয়ার জন্য তৈরি করতে শুরু করে, যেখানে তারা নিজের রক্ত দিয়ে প্রক্রিয়াটি শুরু করতে যাচ্ছিল, এবং তাদের সাথে ভৈরবার দেয়া ইভেল পুস্তকটিও ছিল, যার মানে ছিল আজ তাদের সকলের মৃত্যু ছিল অনিবার্য। অপরদিকে তান্ত্রিক সূর্যকে বলে কোনো জিনিস তাকে রক্ষা করছে, কিন্তু ঠিক তখনই অন্য গ্রামের লোকেরা তাদের উপর হামলা করে দেয়। যারপর সূর্য তান্ত্রিককে বলে গ্রামের মধ্যে গিয়ে মন্দিরের দরজাটিকে খোলার জন্য, এবং তান্ত্রিক গিয়ে দরজাটিকে খুলে দেয়। ততক্ষণে সূর্য গ্রামের মধ্যে পৌঁছিয়ে যায়, যারপর তান্ত্রিক বলে সে ভৈরবাকে সামলিয়ে নেবে, এবং সূর্যকে বলে তার সাথীকে খোঁজার জন্য। যারপর সূর্য লক্ষ্য করে গ্রামবাসীদের মধ্যে নন্দিনীর বাবা উপস্থিত ছিল না, তাই সে নন্দিনীর বাড়িতে যায়, যেখানে একটি গুপ্তঘর সে খুঁজে পায়, যার ভেতরে কোনো রকম কালা জাদু করা হচ্ছিল, যেটি দেখার পর সূর্য গ্রাম প্রধানকে সত্যি কথা বলার জন্য বলে। যারপর সে আসল সত্যটি বলে দেয়, আসলে বন্ধুরা ভেঙ্কটার একটি মেয়েও ছিল, যে তখন বাড়ির ভেতরে লুকিয়েছিল, আর গ্রামবাসীরা তার ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু গ্রাম প্রধান যখন বাড়িটিকে সিল করতে যায়, তখন মেয়েটিকে সে খুঁজে পায়, আর ভেঙ্কটার বাড়ি থেকে তার কান্নার আওয়াজই গ্রামবাসীরা শুনতে পেত। যারপর গ্রাম প্রধান তাকে নিজের মেয়ের মতো মানুষ করে। কিন্তু এরই মাঝে একদিন নন্দিনীর দেখা ভৈরবার সাথে হয়, এবং সে ভৈরবার সাহায্য করতে শুরু করে। অপরদিকে আমরা দেখি নন্দিনী আর ভৈরবা তান্ত্রিকের উপর ভারী পড়ছিল, যারপর তারা সামনের বটগাছটিকে জ্বালিয়ে দেয়, যেখানে তাদের মা বাবাকে জ্বালানো হয়েছিল। এরপর তারা গ্রামবাসীদেরকে বলে সেই আগুনের মধ্যে ঝাঁপ দিতে, কারণ পুরো গ্রামের লোক তাদের দুজনের বসে ছিল। কিন্তু সূর্য এসে গ্রামের লোকেদেরকে আটকিয়ে দেয়, এবং নন্দিনীকে বলে এই সবকিছু বন্ধ করার জন্য। তখন নন্দিনী বলে তাদের সাথে অন্যায় হয়েছে, তার বাবা যে আসলে কি করছিল গ্রামবাসীরা কখনো জানতে চায়নি। এরপর নন্দিনী আসল সত্যটি তুলে ধরে, আসলে বন্ধুরা নন্দিনীর মা প্যারালাইজড ছিল, আর তার বাবা সব রকমের বৈজ্ঞানিক চিকিৎসা করিয়ে দেখেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। যারপর তিনি তন্ত্রক্রিয়া করে একটি লকেট তৈরি করেন, এবং তার স্ত্রীকে পরিয়ে দেন তাকে সবকিছুর থেকে রক্ষা করার জন্য, আর সেই লকেটটি এখন সূর্যের গলায় আছে। এরই মাঝে গ্রামের বাচ্চাদের মৃত্যুতে তিনি খুবই দুঃখী ছিলেন, তাই তিনি মরা মানুষকে জ্যান্ত করার চেষ্টা করেন, কিন্তু গ্রামবাসীরা তাকে ভুল বুঝে পুড়িয়ে মেরে ফেলে। এই সত্যটি জানার পর সূর্য গ্রামবাসীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বলে, কিন্তু নন্দিনীর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল, তাই নন্দিনী আর ভৈরবা সূর্যের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু তার গলার লকেটের জন্য সেটি বিফল হয়। যারপর আর কোনো রাস্তা না দেখে সূর্য নিজেকে আঘাত করতে শুরু করে, যেটি দেখার পর নন্দিনী গন্ডি পেরিয়ে ছুটে আসে এবং সূর্যকে জড়িয়ে ধরে, কারণ সে তখনও সূর্যকে ভালোবাসতো। কিন্তু সূর্যর কাছে নন্দিনী আর ভৈরবাকে আটকানোর আর কোনো রাস্তা ছিল না, তাই সে নিজের ভালোবাসার স্যাক্রিফাইস করে এবং নিজের ভালোবাসা নন্দিনীকে মেরে ফেলে, কারণ তাকে না মারলে এই শ্রাপ থেকে মুক্তি সম্ভব ছিল না। সূর্যের এই স্যাক্রিফাইসের পর গ্রামবাসীরা একেবারেই ঠিক হয়ে যায়। মুভির এন্ডিং এ সূর্য ভেঙ্কটার বাড়িকে স্কুল করে দেওয়ার কথা বলে, কারণ নন্দিনী আর তার পরিবারের সাথে যা ঘটেছিল পুরোটাই অন্ধবিশ্বাস ছিল, তাই শিক্ষাই একমাত্র পারে অন্ধবিশ্বাসকে হারাতে। এরপর আমরা শকিংলি সূর্য চোখকে ব্লু হতে দেখতে পাই, যার মানে ছিল তার মধ্যেও হয়তো কোনো শক্তি এসে গিয়েছিল, এবং এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই মুভিটির মধ্যে আমাদের সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাসকে দেখানো হয়েছে, যার ফলে কতই না নিরীহ মানুষ নিজের জীবন হারায়। তাই মুভিটির মধ্যে একটি মেসেজকেও দেখানো হয়েছে, যেখানে বলা হয়েছে শিক্ষাই একমাত্র পারে অন্ধবিশ্বাসকে দূর করতে। আর আশা করব আপনারাও সেই পথেই এগোবেন। তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।